মা বলেন আম্মা আমা বলেন শুনি রেখো মা যুবক বিবিকে অনুরোধ করলো বিবি রে বিবি কেন আমি দাড়িতে কাটবো না দাড়ি খুর লাগাবো না বিবি বলছে স্বামী গো দরকার পড়ে তোমার ডিভোর্স দেব স্বামী তোমাকে আমি তালাক দেব তবু দাড়িওয়ালা নিয়ে সংসার করব না আরে বিবি তামটোফলা বাঁধলেন সব রেডি করলেন বাড়ি থেকে চলে যায় স্বামী গো গেলাম আমার মামার বেটির মোহর না থাকবো আপনার নতুন দাড়িওয়ালাকে নিয়ে যাব না যুবক দৌড়িতে বিবিকে হাত ধরলেন বিবি রে বহুদিন থেকে দুইজনে কষ্ট করে সংসারটা বানাইলাম বিবি আজকে দাড়ির জন্য তুমি আমার মায়া পরিত্যাগ করলি আমার এত সুন্দর সংসারটা মায়া পরিত্যাগ কর তোর কি মায়া লাগে না মায়া লাগেনি বিবি রে আমি দাড়ি নিয়ে যাব তোর কোনো ক্ষতি হবে না বলছে না না স্বামী দরকার পড়ে তোমার ডিভোর্স করে দিয়ে দেব সংসার করব না জন্মে তোর বাড়িতে আসবো না সঙ্গে নিয়ে আমার মামার বাড়িতে যাব না স্বামী বলছে বিবি রে আমি যে দাড়ি কাটবো পাপ হবে পাপের ভাগে কে হবে আমি হব যখন নাউজুবিল্লাহ বিবি তুমি হবা হ্যাঁ মেয়ে মানুষ তো পাপ করতে ভয় খায় না মেয়ে মানুষ তৎকরি কোরআন সে হাত দেয় যদি স্বামী করে এমন মা কি করছে মারি কম করবো অনেক তোমার মা তুই করে কি কম কান্দন শুনি স্বামী গেল গেলা কিন্তু মাঝে মাঝে বুড়ি কিন্তু সেই রকম পাম দেয় ঠিক না বি ঠিক বাবা মেয়ে মানুষ এত টেকনিক্যাল জানে স্বামীর কাছে এমন ঢং করে স্বামী ভাবতে পারবে না মোর মা বাবা মোর বিবি গালি পারে যেরকম ঠিক নয় ঠিক স্বামী যখন বিদেশ কলকাতা 24 পরগনা হাওড়া দার্জিলিং নেপাল চলে যায় কাম করতে তখন বুড়িয়া বুড়ি আচ্ছা মতন বউ কয় বুড়ি বেটা তো খুব কষিস বেড়া তো নাই আলা সিমে বাদি দিয়ে ভাত খা তুই মাগুর মাছ খা ঠিক না বি ঠিক বাবা কত নারী আছে বাবা তোমার জায়গার নাই রাসূল বলে দিয়েছেন নারীকে আনতে হলে বিবাহ করতে হলে বাড়ির বেটার পুত্র বধূ আনতে হলে ওই নারীর গুণ দেখি তোরা বিবাহ করালো রাসূল হাদিস এক নম্বর বললো ওই মেয়েটাকে আনতে হলে ওই মেয়েটার দুনিয়াতে যত ডিগ্রি আছে বাবা ডিগ্রি করা যায় যাচ্ছে কেন হুজুর ডাক্তার হওয়া যায় যাচ্ছে পুলিশ হওয়া যায় যাচ্ছে ইঞ্জিনিয়ার যায় যাচ্ছে মাস্টারের দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশের দরকার আছে বাবারা প্রেসিডেন্টের দরকার আছে প্রধানের দরকার আছে এমএলএ দরকার আছে এমপি দরকার আছে মৌলানা দরকার আছে মৌলবী দরকার আছে হাফেজের দরকার আছে মুন্সি দরকার আছে সবার দরকার আছে কারণ তার ভিতরে ইমান থাকতে হবে যেরকম সুবহানাল্লাহ ইমান থাকতে হবে যে হুজুর খালি মৌলানা পাস করতে ওটা না ডাক্তারও দরকার আছে আমার বাড়িতে কাটা তারে বাবনে কাটা তারে প্রায় প্রায় মেজরের সাথে দেখা হয় পুলিশের সাথে দেখা হয় মাস্টার কেমন আছে আমার মসজিদ একটা পুলিশ নামাজ পড়তে আসে প্রতি ওয়াক্ত নামাজে শুক্রবার এসে বই থাকে শুনলাম ভাই তোমার বাড়ি কোথাকে কলকাতা ভাই তুমি এত দূর মসজিদে এসো কারণ তুমি একটা মেজর ভাবছার ভাই মেজর হলে কি হবে যেদিন মারা যাব কবরে তো কেউ মেজর তুলি রাখবি না ভাই আপনার নাম কি আমার নাম আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ বাইরে কালকে আমি তো দুপুর টাইমে দেখছিলাম তোর একটা পকেটে করে কোরআন আফসার ভাই আমি 24 ঘন্টা শুধু রাখি আমি পকেট কোরআনটা নিয়ে রাস্তা দিয়ে পড়তে পড়তে কেন আমার বিবি কোরআনের হাফেজা ও আফসার ভাই রে আমি যেদিন কবরে যাব
ওদিন ফেরেশতা চিনবে না আমি বিএসএফের মেজর। মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আপনার বাইরে আমি কবরকে খুব ভয় করি, চাকরি পাইতে পারি, আমি আল্লাহর হুকুম অমান্য করি না। গভীর রাত হলে আফসার ভাই আমি আমার কুয়াটার তাজুটা পড়িয়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বাপজন সেই জন্য বলছি পুলিশেরও দরকার আছে, ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, মরবি দরকার আছে, আপাজেরও দরকার আছে। যেরকম ঠিক না ঠিক, কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। আল্লাহ নিজেই বলছে বান্দা আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করেছি ইন্নাদ্দীন ইনদাল্লাহুল ইসলাম। আল্লাহ বলল আমি আল্লাহ নিজেই পছন্দ করেছি ইসলামটাকে, আমার কাছে আমি আল্লাহ নিজেই পছন্দ করি ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। বিবিরে আমার পার হয়ে যাবে, দাড়ি কাটবো না, আমার কাছে পয়সা নাই। যে বিবি বলছে স্বামী পয়সা নাই আমার কাছে আছে, আপনি যান, আমি তোমার সংসার নষ্ট করতে চাই, আমি বাড়িতে আছি, আপনি তাড়াতাড়ি দাড়িটা সাজে আসেন, ঠিক মতন বানিয়ে আসেন, তোমার নিয়ে আমার বেটির বিয়ের মোহরনা যাব। বিবি ভস করি একটা 5 টাকা কয়েল দিয়ে দিলেন, যাও। বিবি এই দাড়ি কাট পরে আমার পাপ হবে, আলেমের কাছে ওয়াদা দিস। আল্লাহকে বলে আল্লাহ আলেমের কাছে ওয়াদা দিছি দাড়ি কাটলে নবী কষ্ট পায়। আল্লাহ কিন্তু আমার বিবি তো সংসার করে না, সুখের সংসারটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমি এখন কোন দিকে যাব? বহুদিনের সংসার আমি কি করব? নাপিতের দোকান যায় যুব, চোখের পানি 2 গাঁও দিয়ে দরদর। এই নাপিত ভাই আমার দাড়িগুলো সামনে দাও। নাপিত বলছে ভাই রে কান্দো কে, কি হলো তোমার? দাড়ি যদি চেঁচা লাগে, দাড়ি যদি ফেলা লাগে, টানাতে আমার হুল চেয়ারে বসি যাও, আমার খানা খাওয়ার সময় হয়ে গেছে, চলে যাব। নাপিত যখন চল দেখলেন হুল চেয়ারে বসে গেলেন, ওই যুবক কান্দে বাবু আমি সহ্য করতে পারি না, এই 6 মাসি মোহাব্বতের দাড়ি আমি কেমন করি কাটি। নাপিত দেখছে বেটা কান্দিস না, দাড়ি কাটবো না। চোখের পানি মোছে, ওই নাপিত ক্রিম দিয়ে বিরাজটা পানিতে চুববি, যত দাড়ি ফেনা অত ফেনায় ফেনা হয়ে যায়। যেরকম ঠিক না ঠিক, ফেনায় ফেনা কি হচ্ছে মাইক দেখে ফেনায় ফেনা হয়ে গেলেন। নাপিত সঙ্গে সঙ্গে খুঁটতে বাড়ি করিয়া যখন তার চামড়া উপরে 2টা টান মারলেন। আবারে আমরা তো দেখছিলাম আমার জামানায় বেলেট ছিল না। 86-এ যখন আমি প্রাইমারি স্কুলে যাই 86 সালে 83 সালে, তখন দেখছিলাম বেলেট নাই। ওই নাউয়া গ্রামে গ্রামে ঘুরিয়া বেলেটও চামড়ার মধ্যে মাঠ ঠেলা, এখান দিয়ে গোটায় গোংড়া পাচ্ছিলে, কোনোদিন কারো সেফটি হয় নাই। যেরকম ঠিক না মিনিট এলা বলে মিনিটে মিনিটে শেষ করে খাবে। একটু যদি ভোতরা বেলেট হয় নাউয়া যখন হুশ করি থাকে, ঠিক না ঠিক? নাউয়া যখন চামড়ায় টান মারলো, আর যুবক বলে আল্লাহ তোর নবীর ভালোবাসা রাখতে পারলাম না, আল্লাহ আমি আর রাখতে পারলাম না। যুবকের 2 চোখের পানি পড়ি কান্দে রে, 2 চোখের পানি যুবকের ফেনার উপরে দিয়ে যা কান্দে। মাবু আমি তো নবীর ভালোবাসা দূরে রাখতে পারি।
নাপিত তো বিদিন, উনি তো বোঝে না। কন্ত বাবা নাপিত কোনদিন কারো দাড়ি কাটতে মায়া করে কি? কোনোদিনও মায়া করবে না। নাপিতের কাছে কান্দে। নাপিত যখন ওই খুর যখন ধারণ করিয়া এই দাড়ির প্রথমে যখন ধরলেন, ওই যুবকের চোখের পানি আর কন্ট্রোল হলেন, আল্লাহর কাছে কান্দে। একটা দাড়ি কাটা গেল, ওই খুর যে চামড়ায় ঢুকে গেল, রক্ত রক্ত হয়ে গেলেন। নাপিত টানি বাড়ি করে বলো, ভাই ও ভাই, তো দাড়ির মধ্যে খুল লাগে গেছে, আর কাটতে পারবো না। ফেনার উপরে রক্ত রক্ত হয়ে গেলেন। যত ফিটকারি যত বরফ লাগায় রক্তর সংখ্যা বেশি হয়ে যায়। যুবক, আর আমি তো দাড়ি কাটতে পারবো না ভাই, আমার দোকানে ফিটকারি বরফ ছাড়া কিছু নাই, তো দাড়ি রক্ত তো বন্ধ করতে পারি না। তোমার দাড়ি রক্ত বন্ধ করলে তুমি ডাক্তারের কাছে যাও। যুবক বলে, মাবুদ রে, আমার কপালে আগুন লাগে গেল, আমার মাথা আমার শরীরে রক্তিত হয়ে গেল। যুবক ওই চিবি ধরিয়ে দাঁড়িয়ে চিবি ধরিয়ে সোজাই হাসপাতাল বড় ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বলে, ব্যথা চিক্রো কেন, হাল্লা করো কেন? ও ডাক্তার বাবু, আমার দাড়ির মধ্যে খুল লাগে গেছে, আমার রক্ত শরীর ভিজে গেল। ডাক্তার বলছে, সামান্য খুন লাগা, ব্যথা, এটা হাসপাতাল, ডাক্তারি করতে করতে বুড়ে হয়ে গেলাম। ইয়ের থেকে কত গুণে খুনই মানুষ সেকেন্ডে মিনিটের ভিতরে রক্ত বন্ধ করে দেয়। তাড়াতাড়ি বিছনায় শুয়ে পড়ো, এখনই তো শরীরে মেডিসিন ব্যবহার করব। যখন বিছনায় শুয়ে পড়লেন, ডাক্তার মেডিসিন ব্যবহার শুরু করলেন, ইঞ্জেকশন শুরু করলেন, যত মেডিসিন আছে রক্ত বন্ধ করা। ডাক্তার এক ফোঁটা রক্ত বন্ধ করতে পারলেন না। যেরকম সুবহানাল্লাহ, এক ফোঁটা রক্ত বন্ধ করতে পারলেন। 1 মিনিটের কথা বলছে, ঘন্টায় চলে গেল। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। ডাক্তার বলছে, বেটা, জীবনে কত রোগী দেখছিলাম, কত খুনি, কত কাঁটা যাওয়া রোগী পাইলাম, আমি তোর মতন রোগী পাইছি বেটা, আমি ভুল বললাম, আমাকে ক্ষমা করবে রে বেটা। হাসপাতালে এমন কোন মেডিসিন নাই রক্ত বন্ধ করা, তোর শরীরে বাকি রাখি নেই বেটা রে, তোর শরীর রক্ত দিয়ে ভিজে যেতেছে, আমি 1 ফোঁটা রক্ত বন্ধ করতে পারলাম না। ডাক্তার বলো, বেটা রে, আমার হাসপাতালের বিছনা ছাড়ি দাও, আমার অন্য রোগী আসবে। যুবক কাঁদি কাঁদি বলে, ডাক্তার বাবু, কোথায় যাব আমি কোন ডাক্তারের কাছে গেলে আমার রক্তগুলো বন্ধ হয়ে যায়? ডাক্তার বলছে, দুনিয়া এমন কোন ডাক্তারের কাছে আমি পাঠাবো, আমার তো বিশ্বাস হয় না। বুড়ে হয়ে গেলাম, ডাক্তারি হওয়ার সময় হয়ে গেল। বেটারে, আমি কারো কাছে পাঠাতে পারি না, এমন বড় ডাক্তার নেই, আমি পাঠাবো। তুমি হক্কানি আলেমের কাছে যাও, তোমার দাড়ির সম্পর্কে আলেম ছাড়া কেউ বলতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। ও যুবক বলে, আল্লাহ হক্কানি আলেম কোথায় পাবো? কোন ডাক্তারের কাছে যেতে চায় না। যুবক ঘরে রক্ত মাখা শরীর নিয়ে ঘরে, নবীর ভালোবাসা কত গো যুবক বাবারা, আজকে নবীর প্রেম কত গো। ও সোনা, আজকে আমি 4টা বাবার কাছে নবীর ভালোবাসা চাই। 5000 টাকা একটা বাবার কাছে আমি ওয়াদা চাই। তোর মা নাই, তোর আব্বা নেই, কবরে শুয়ে আছে। রসুল বলো, নবী বলো, আউলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন একবার দোয়া করবে মা বাবার নামে,
সেই দোয়া কবরবাসীর কাছে সরাসরি কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মা বলেন আম্মা শোনার চান না ও আম্মারা গো, আব্বারা আমি 5,000 টাকা কারো কাছে যাব না, কষ্ট দেই না আব্বা। আজকে আমি এই গৌড়া পা সিরাজি আমাদের সঞ্চলে আমি বক্তব্য রাখবো। আব্বারে 30টা বাবার কাছে আমি হাত জোর করে যাব। 1020 টাকা নগদ নগদ দিবেন কোন বন্ধু। দেখি নবীর ভালোবাসা কেমন আছে, ওই যুবকের নবীর ভালোবাসা কেমন ছিল। আছেন গো 30 জন বাবা, 1000 করে টাকা দিবেন। আমি জোর করবো না, বেশি চাইলে কষ্ট পাই, যেটা চাইলে সহজ হয় সেটাই চাইলাম। আমি সর্বপ্রথম 1000 করে 30টা নাম চাইলাম। কে আছে গো? 1 নম্বর বাবাটা নবী প্রেমিক, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না দুনিয়ায়, আর আসবে না জগতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আজিনুর রহমান। আজিনুর তোর নাম? কাকার নাম আছে এটি আহত হুজুর গায়ে। বাবা আজিনুর একটু দেখা করে গেলে হয় বাবা, মোলাকাত করে যাবি। আল্লাহ রসুল হাদিস বলছে যাই দুনিয়ার আলেমের সাথে মোলাকাত করবে, উঠে বসে করবে, কাল কিয়ামতের হাসরে সে আলেমের সাথে সাক্ষাৎ হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আজিনুরকে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি 30টা নাম চাচ্ছিলাম। সর্বপ্রথম আজিনুর বাবা আমার নবীর প্রেম ভালোবাসা রাখার জন্য 1000 টাকা আমাকে সর্বপ্রথম নগদ দিয়েছে। আমি 2 নম্বর বাবাটাকে আসছেন গো নবীর ভালোবাসা। মা বোন আমার সোনার কলিজার মা বোন, আমি তোমার বক্তব্য রাখবো মা, আমি 5 মিনিট পরে তোমার বক্তব্য যেতেছি। মা বোন নবীর ভালোবাসা কার কাছে ছিল? আসে কোনো বাবা 2 নম্বর? আরে বাবা আজিনুর আমি দোয়া করব তোর জন্য। আসুন বাবা আজিনুর নতুন করে আরেকটা বাবা খাচ্ছে। তোমার নাম আজিন? মা বাবা আছে? আছে। দেখতে মালা তাকায়া আজিনুরের মা বাবা হায়াত দেরে বারে আছে বাঁচিয়া 1000 টাকা দেয় মাওলা এই নবীর ভালোবাসায় লাগিয়া, এই নবীর প্রেমে পড়িয়া। আল্লাহ আমিন। হাত তোলা একটু। ও গো মালা ও গো আল্লাহ দেখে রে তাকায়া আজিনুরের ভালোবাসা নবীর প্রেমের নেরে মালা কবুল করিয়া। 1000 টাকা দেয় মাওলা মাদ্রাসা সিরাজিয়ার লাগিয়া, নেরে মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।